বন্ধুরা, সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত কুয়েতে 36 জন লোক আহত হয়েছে মারাত্মকভাবে। তারা আদান হসপিটালে ভর্তি আছে কুয়েতের, এবং একজন লোক সে নিহত হয়েছে। তো এই আছে সর্বশেষ খবর। আর আপনারা জানেন যে গতকালকে আমাদের একজন বাংলাদেশি ভাই এয়ারপোর্টে সে গুরুতরভাবে জখম হয়েছিল। তো এছাড়া আর তেমন কোনো খবর এখন পর্যন্ত নাই। আর আজকের দুপুরে আগে অর্থাৎ 11টার দিকে আমি সেই ভিডিওটা অলরেডি আপলোড করেছি। আপনারা দেখেছেন যে 11টার দিকে 11টার উপরে ড্রোন বা মিসাইল এরকম কিছু হবে, সম্ভবত মিসাইলই ছিল। আমরা পরবর্তীতে কুয়েতের খবর দেখেছি যেগুলা কুয়েতের এয়ার ডিফেন্স সিস্টেমে, যেগুলো আকাশই ধ্বংস করেছিল, যেগুলো মাটিতে এসে পৌঁছায়নি। তো যার কারণে ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে আর কি। বিকেলের পর থেকে এখন পর্যন্ত আর কোনো হামলার খবর আমরা দেখি নাই কোথাও। তো কুয়েতের পরিস্থিতি এখন এরকম মোটামুটি। বিকালে কিছু কুয়েতের যে যুদ্ধ বিমান আছে সেগুলো আকাশে উড়েছিল, আমি দেখেছি। তো যেহেতু আমি একটা হসপিটাল ডিউটি করি, তো এখানে আকাশে উড়াউড়ি করেছে দেখেছি। আর এখান থেকে আমাদের এয়ারপোর্টও খুব বেশি দূরে নয়। তো এই আর কি পরিস্থিতি এখন কুয়েতের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কুয়েতের এখন শেষ পরিস্থিতি কী। আর আপনারা জানেন যে ইতিমধ্যে সৌদি আরবে এবং আরব আমিরাতে সবচেয়ে বেশি হামলা করেছে ইরান। এই মিডল ইস্ট কান্ট্রিগুলোর ভিতরে সবচেয়ে বেশি আক্রমণ করেছে আরব আমিরাতে, এরপরে সৌদি। তো এই জায়গায় সবচেয়ে বেশি, বাহরাইনও আছে, অনেকটা বেশি আক্রমণ করেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। সেখানে মানুষও সম্ভবত বেশি মারা গেছে, মানে কুয়েতের থেকে আর কি। তো কুয়েতে এখন পর্যন্ত মোটামুটি কম আছে বলা যায়, কাতারেও সম্ভবত একটু কম আছে। তো এই আর কি শেষ আর কি যে খবর। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ।